পরম্পরা। অতএব আপনি যদি ভালো থাকতে চান, সেক্ষেত্রে আপনার পায়ের তলায় যে মাটিটি রয়েছে সেটিকে মজবুত করার জন্য যে কোনো পরিস্থিতিতে আপনাকে তৈরি থাকতে হবে। আর সেইটা যদি মানে সেরকম পরিস্থিতি তৈরি করতে হলে যে জায়গাতে আপনাকে সবচেয়ে আগে নজর দিতে হবে সেটি হচ্ছে গ্রহ নক্ষত্রের নিরিখে আপনার যে হরোস্কোপটি রয়েছে সেই হরোস্কোপটিকে আপনি কতটা সঠিকভাবে পরিচালিত করতে পারেন। আর পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের অভিজ্ঞ জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্বের শরণাপন্ন হওয়াটা একান্তভাবে জরুরি। এবং আপনি আজকে যেই কাজটি করছেন সেই কাজটিকে একটু আগের থেকে কাজটির সম্বন্ধে একটু ধারণা করে তারপরে আপনি যদি ডিসাইড করেন বা আপনি যদি ঠিক করেন যে কাজটি আদৌ আপনার উপযুক্ত কিনা বা আপনি করবেন কিনা, সেটি হয়তো আপনার জন্য সবচেয়ে ভালো করবে। আর এই যে ভালো বা মন্দ, সঠিক বা বেঠিক, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই আমাদের জ্যোতিষ শাস্ত্র কিন্তু একান্তভাবে আমাদের বন্ধু হয়ে উঠতে পারে। কারণ গ্রহ নক্ষত্রেরা কখনো ভুল বলে না। আর সেই গ্রহ নক্ষত্রের অবস্থান যদি সঠিকভাবে নিরূপণ করা যায়, আমাদের সাথে এই মুহূর্তে যে ব্যক্তিত্ব রয়েছেন তার হাত ধরে, কারণ তিনি হচ্ছেন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন শাস্ত্রজ্ঞ, উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি কোনো সময় হয়তো আমাদের পর্দার সামনে এসেছেন বা কখনো আড়ালে থেকে তার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন। এই মুহূর্তে তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন, যামিনী ভারতী এবং শাস্ত্রী উপাধি প্রাপ্ত ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। আমার সকল দর্শকবৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। ওম ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্সং, মোক্ষ মূলং গুরু কৃপা। আসন্ন ফলহারিণী অমাবস্যায় যাদের বিভিন্ন রকমের অশুভ গ্রহযোগ, বাস্তুদোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, গ্রহণ যোগ, গুরুচণ্ডাল যোগ, বিষ যোগ, যে কোনো অশুভ গ্রহযোগ যারা মনে করছেন যে খণ্ডন করতে চাইছেন, আমি তারাপীঠে থাকব, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এই দিনটি কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ এবং চতুর্দশী 15 আর 16 দুই দিনই আমি কিন্তু থাকব। একদম তাই যারা যারা কাজ করাতে চাইছেন ফলহারিণী অমাবস্যা যোগে তারাপীঠে উপস্থিত থেকে তারা অবশ্যই যোগাযোগ করে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে। এবং আসুন আজকে একটু এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব নিয়ে আলোচনা করি। এই বিশেষ দিনে 1884 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জগৎ মাতা মাকে তিনি মানে সারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং তাকে মাতৃত্বে ভূষিত করেছিলেন। অর্থাৎ মানে বিশ্ব মাতৃত্বের উপাধিতে মাকে তিনি ভূষিত করলেন এই বিশেষ দিনে। তো এই দিনটি আমাদের প্রত্যেক বাঙালির কাছে, আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, একটি শুভ দিন এবং আমাদের অশুভ ফলকে হরণ করে শুভ ফলকে প্রতিষ্ঠা করার দিন। অতএব প্রত্যেককে বলবো যে এই দিনটিকে আপনারা একটু শুদ্ধাচারে পালন করুন, কিছু একটু নিয়মের মধ্যে থাকুন। দেখুন আপনার গ্রহ কবলিত সমস্যা আপনার জীবন থেকে কিন্তু অনেকটাই দূরে যাবে। আচ্ছা, একজন ফোনে আছেন, দেখে নি কে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, বোলপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছি আমি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ 2-1-2003। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। হ্যাঁ 5। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন? আমার এই শারীরিক বিষয়টা নিয়ে একটু জানবো। শারীরিক ঠিক নেই, শরীর সবসময় একটু মানে অসুস্থ অবস্থা বোধ করি। এটা 1-1.5 বছর আগে থেকেই তোমার অবস্টাকেল চলছে শারীরিক, ঠিক আছে? শুধু আজকে যে 1 মাস 2 মাস হচ্ছে তা নয়, অনেকদিনই শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছো। প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ভুগছো। যতক্ষণ মেডিসিন
নিয়ে ততক্ষণ ঠিক থাকি, তারপরে আবার এই সমস্যাটা হতে পারে। হ্যাঁ, তুমি যে ভুগছো এটা তোমার শুধু মানে যে অল্প সমস্যা সেটা বলবো না, তোমার সমস্যা যথেষ্ট আছে এবং তোমার যে কাজকর্ম এবং জীবনের কিছু প্রতিবন্ধকতাও সৃষ্টি হচ্ছে এর জন্য, ঠিক আছে? ফাইনান্সিয়াল প্রবলেমে আছো, তোমার বাস্তুতে ভাই একটু বাস্তুতে তোমার প্রবলেম আছে, বুঝতে পারছো? বাস্তু সমস্যার প্রতিকার প্রয়োজন। এই বাস্তু সমস্যার প্রতিকার না হলে তোমার কিন্তু এই যে সমস্যা, তোমার তো গ্রহগত যে বিচার করে তোমার যে গ্রহগত প্রতিকার সেটা তো প্রতিবিধান আবশ্যক, এছাড়াও বাস্তুর সমস্যাটা আছে সেটাও তোমাকে কিন্তু প্রতিকার করাতে হবে, না হলে কিন্তু তোমার কিছু সমস্যা, এই যে সমস্যায় ভুগছো এটাই কিন্তু চলবে। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ যেমন তোমাকে নিতে হবে, তার সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স থাকলে কিন্তু তুমি মুক্তি পাবে এবং তোমার জীবনে চলার পথটা কিন্তু মসৃণ হবে। ঠিক আছে? ঠিক আছে। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রামটা দেখা হয়। আচ্ছা, তো আমার প্রোগ্রাম অনুষ্ঠান ভালো লাগে বলে আপনাকে, মানে আমার কাছে বিষয়টা আর কি কনসাল্ট করলাম যে আমি যাবো আপনার চেম্বারে দেখতে। হ্যাঁ, তুমি এসো না, আমি 15 আর 16 তারিখ, 15, 16, 17 3 দিনই থাকবো, তবে 15, 16 বিশেষ মহাদিন, তুমি যোগাযোগ করতে পারো, তারাপীঠে আসতে পারো। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং ফলহারিণী অমাবস্যার এই বিশেষ যোগে যারা কাজ করাতে চাইছেন ডক্টর নীলায়ন ব্যানার্জির মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা তারাপীঠ ধামে পৌঁছে যান। তাছাড়া আপনার যারা ফলোয়ার রয়েছে অবশ্যই। বা আপনার ভক্ত যারা রয়েছেন তারা তো জানেনই যে নিয়মিতভাবে আপনি এই তারাপীঠে বীরভূমের মাটিতে উপস্থিত থাকেন, মানে সেটা কখনো হয়তো তারাপীঠ না হয়ে অন্য জায়গায় হতে পারে, সেখানে আপনি ভীষণ একজন প্রিয় পাত্র। অবশ্যই 15, 16 2 দিনই আমি থাকছি তারাপীঠে। চতুর্দশী 15 তারিখ, সেদিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং তারপরের দিন তো ফলহারিণী অমাবস্যা। প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে সেদিন পুজো করেছিলেন মাতৃরূপে। এই দিনের মাহাত্ম্য সবার মাঝে, সবাই জানেন এর মাহাত্ম্য কি, এবং যারা জানেনও না তাদেরকেও বলবো এই দিনটি কাজে লাগান। এই ফলহারিণী অমাবস্যা কিন্তু ফলদান করবে। মা আমাদের অশুভ যে ফল, আমাদের জ্ঞাত বা অজ্ঞাত সারে যে পাপ, সেই পাপ মা হরণ করে শুভ ফল প্রদান করবে। প্রত্যেকে একটি করে ফল মনস্কামনা করে যেখানে যজ্ঞ হচ্ছে বা হোম হচ্ছে সেই অগ্নিতে নিক্ষেপ করুন এবং 1 বছর চেষ্টা করুন না খাওয়ার। আর যারা কোনো যোগ্যতাও দিতে পারছেন না তারা একটি ফল মনস্কামনা করে গৃহ মন্দির বা স্থানীয় কোনো মন্দিরে প্রদান করুন। চেষ্টা করুন 1 বছর না খাওয়ার, ভালো হবে। এছাড়াও ফলের মালা দেবীর উদ্দেশ্যে প্রদান করা যায়। ফলের মালা প্রদান করলে কিন্তু দেবী অত্যন্ত প্রীত হন। কেউ আছেন ফোনে? বলুন। নমস্কার। নমস্কার, ব্যারাকপুর থেকে প্রিয়া ঘোষ বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 11/96। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন বলুন। আমার কর্মের যোগ আছে কিনা সেটাই জানতে চাই আমি। ক্লিয়ার হলো না, আরেকবার বলুন ভালো করে বলুন। কর্মযোগ আছে নাকি জানেন? কর্মযোগ কর্মযোগে বাধা বিঘ্নাদি আছে, ঠিক আছে? এই কর্মযোগের ডিস্টারবেন্স আছে এবং শুধু আজকে নয়, বিগত কিছু বছর ধরে চলছে। এই অবস্টাকেলগুলোকে প্রতিবিধান আপনি খালি ফোন করে জানলে হবে না, একবার সাক্ষাতে যোগাযোগ করে আপনার যে গ্রহগত যে ডিস্টারবেন্সগুলো আছে সেগুলো আগে জানুন, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনার এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনাকে গাইডেন্স দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং যারা যারা চাইছেন যে বিশেষ সমস্যার মধ্যে আছেন, জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে চেম্বারে এসেও আপনারা দেখা করতে পারেন, মানে কনসালটেন্সি করে তারপরে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা ভালো থাকুন। অবশ্যই। আচ্ছা, ফলহারিণী অমাবস্যা যোগের কি বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ মানে ফল দিয়ে থাকে?
বিশেষত ফলহারিণী অমাবস্যায় যাদের বিদ্যায় বাধা, পড়াশোনা মনে রাখতে পারছে না সন্তান, ভালো পড়ে অনেকক্ষণ পড়ে কিন্তু পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট নেই, অধিক চঞ্চল, তাদের ক্ষেত্রে নীল সরস্বতীর প্রয়োগ খুব ভালো হবে। এই দিন কিন্তু বিদ্যার ক্ষেত্রে ভালো কাজ হয়। যাদের ব্যবসায়িক সমস্যা, ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে মন্দা আটকে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ফললাভ সম্ভব। এছাড়াও যাদের বাস্তু সমস্যা, শত্রুজনিত সমস্যা, চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করে অনেক পরীক্ষা দেওয়া হয়েছে, সেই পরীক্ষায় কিন্তু আশানুরূপ ফল হচ্ছে না, তাদের ক্ষেত্রেও বিশেষ শুভ। হঠাৎ ভালো চলছিল সংসার, হঠাৎ করে সমস্যা বা তৃতীয় ব্যক্তি সেখানে ঢুকে পড়েছে, সেইখানেও কিন্তু বিশেষ কিছু করণ ক্রিয়া এই অমাবস্যায় অত্যন্ত ফলপ্রদ। এবং কিছু যাদের ভৌতিক উপদ্রব আছে, বিভিন্ন রকমের ভৌতিক বাধা, সেই ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যাকে কাজে লাগানো যায়। তাই যারা মনে করছেন প্রকৃত সমস্যায় আছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, অনেকটাই মুক্তি পাবেন, জীবনে আলোর পথ পাবেন। মা তারার কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে, মা অশুভ ফল গ্রহণ করে শুভ ফল প্রদান করবেন। সেই তারাপীঠ মহাশ্মশান যুগ যুগ ধরে মহামুনি বশিষ্ঠ দেব তার সেই সাধনা স্থল, এবং শেষ বশিষ্ঠ স্বয়ং বামদেব, সেই তারাপীঠ ভৈরব বামদেবের চরণে আমরা কিন্তু থাকব। তার চরণাশ্রিত হয়ে তার কৃপা নিয়ে যে যজ্ঞ আমরা সম্পাদিত করব, সেই যজ্ঞের আহুতি প্রদানের ফলে কিন্তু অশুভ বাধা দূর হবেই। এবং অন্তরের ভক্তি শ্রদ্ধা সহযোগে যারা কাজ করাতেও পাচ্ছেন না, কোনো প্রতিকার নিতে পাচ্ছেন না, তারা যদি কিছু ফল প্রদান করতে চান বা যজ্ঞে আহুতিও দিতে চান, তার জন্য যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু ওই যজ্ঞের আগুন আপনাদের কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে। একদম। অতএব এই বিশেষ দিনটিকে আপনারা অবশ্যই মানে ইম্পর্টেন্ট মনে করে যেই কাজগুলোর কথা বললেন সেগুলোকে আপনারা করার চেষ্টা করুন। এবং যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি তারাপীঠে আপনারা পৌঁছতে পারেন এবং ডক্টর নীলায়ন ব্যানার্জির মাধ্যমে আহুতি প্রদান করে আপনাদের গ্রহ কবলিত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো থেকে মুক্ত হতে পারেন। আচ্ছা, আমাদের ফলহারিণী অমাবস্যা যোগে যে যারা ধরুন সাংসারিক অশান্তির মধ্যে রয়েছেন বা মাঙ্গলিক ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছেন, তাদের জন্য কি কোনো বিশেষ উপাচার রয়েছে? যারা মাঙ্গলিক তাদের জন্য একটা ঘরোয়া উপাচার দিচ্ছি। কাঁচা হলুদ নিয়ে এসে সেটা নিজে হাতে যেমন চন্দন বাটা হয়, সেই রকম ভাবে চন্দনের মতো কাঁচা হলুদটা বেটে নিতে হবে, এবং সেটি একটি কোনো মেয়েদের ক্ষেত্রে হলে তারা কোনো শিবলিঙ্গে সেটা অর্পণ করবে, আর ছেলেদের ক্ষেত্র হলে তারা কোনো অশ্বত্থ গাছ বা বট গাছে সেটা অর্পণ করলে কিন্তু ওই অমাবস্যা তিথির মধ্যে, এবং তার সাথে একটি ঘৃত প্রদীপ এবং একটি দুটো ধূপকাঠি সেখানে প্রদান করলে কিন্তু বিশেষ ফলপ্রদ। আপনারা করে দেখুন, কিছু হলেও ভালো হবে। একদম। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। আমি চন্দননগর থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22/1981। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, কি সম্বন্ধে জানবেন বলুন। আমি একটু নিজের ব্যাপারেই জানতে চাইছি। মানে কর্মকেন্দ্রিক, শারীরিক, মানে স্পেসিফিক একটা বলুন যে আপনি রিলেশনশিপের ব্যাপারে আমি জানতে চাইছি। আপনার রিলেশনশিপের ব্যাপার বলতে রিলেশনশিপে আপনি কোনো চোটাঘাত পেয়েছেন? অ্যাকচুয়ালি মানে বিষয়টা এমন একটা অস্পষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা আমি ওই জন্যই প্রথমে বলে দিলাম, আপনার রিলেশন থেকে আঘাত আছে, ঠিক আছে। এবার আপনি এখান থেকে আমি একটা স্পেসিফিক ব্যাপারের ওপরে আপনাকে বললাম, আপনি যদি ডিটেলস জানতে চান আপনি একটু যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার আদার্স যে উত্তরগুলো আছে সেগুলো আমি সঠিকভাবে দিতে পারবো, এবং যদি কোনো প্রতিকারেরও প্রয়োজন হয় সেটাও আমি দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং ফোন নাম্বার 727887771169 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এই এরকম সমস্যা আমরা একটা হ্যাঁ। পেলাম, এরকম সমস্যা বহু মানুষ নিয়ে আসেন, অনেকের কাছে এরকম রিলেশনশিপের সমস্যা। তাদের ক্ষেত্রে
তারা বলবো যে যদি যারা মনে করছেন যে না তাকে ছাড়া আমার চলবে না, মানে একদম ডিটারমাইন্ড, তাদের ক্ষেত্রে বলবো তারা প্রতিকার করান। আর যদি চার্ট বিচার করে যদি মনে হয় যে না সেই ক্ষেত্রে আপনার শুভতা প্রদান করবে না, সেই ক্ষেত্রে আপনার বেরিয়ে যাওয়াই শুভ। কেন আপনাকে সাময়িক মানসিক সান্ত্বনা দেব কিছু প্রতিকারের জন্য এই রকম কর্ম কিন্তু আমি করি না। যেটা হবে না, যেটা হয় না, সেটা কিন্তু আমি পারি না। খালি আপনি আসলেন, আপনি আপনাকে দেখে বলে দিলাম না হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আপনি সাকসেস হবেন না, সেইটা কিন্তু আপনি আমার থেকে পাবেন না। শুধুমাত্র যারা প্রকৃত সমস্যার মধ্যে আছেন, যাদের সমস্যা আমি দেখে বুঝবো যে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন, তাদেরই আমি প্রতিকার করি। এবং এত মানুষ উপকৃত এত বছর ধরে মা তারার চরণে, সেই তারাময়ী ব্রহ্মময়ী মায়ের চরণে এতদিন ধরে আমি কিন্তু যজ্ঞ করে আসছি, এবং মায়ের চরণে সুখে দুঃখে সেই শৈশব থেকে আমার যাতায়াত। তারপরে তো আমার এই সাধন জগৎ কর্মজগতের সাথে তারাপীঠ জড়িত, এবং মা তারার চরণে সেই আশ্রয় মাই দিয়েছেন, এত মানুষের ভালো হয়েছে, আর যারা আসছেন তাদেরও ভালো হবে, এটাই আমি মায়ের চরণে কামনা করি। একদম তাই। প্রত্যেককে বলবো যারা যারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছেন, আপনারা যোগাযোগ করে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে। কারণ দেখুন, যে কোনো সমস্যাকে নিয়ে আপনি যদি বসে থাকেন, সেই সমস্যাটা কিন্তু আরো নিদারুণভাবে আপনার জীবনের সাথে জড়িয়ে গিয়ে আপনাকে আরো সমস্যার মধ্যে ফেলবে। তো সেগুলোর থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে যোগাযোগ করে নিলে, মানে সমস্যাগুলোর মুক্তির উপায়গুলো জেনে নিলে পরে আপনি দেখবেন সেগুলোর যখন কাজগুলো শুরু করবেন আপনি ভালো থাকতে পারেন। বলুন, কে আছেন? নমস্কার। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছিলাম, চাকদা থেকে। ম্যাডাম, হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জন্ম তারিখটা বলবো? হ্যাঁ হ্যাঁ, তারিখ বলুন। 12/1/1991। 12/1/91। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে হলো ম্যাডাম 5। 5। প্রশ্ন কি বিষয়ে? প্রশ্ন কি বিষয়ে? প্রশ্ন ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করছি। কেরিয়ার? হ্যাঁ, ব্যবসা করা হয়েছে কোনো? ব্যবসা হালকা পাতলা ব্যবসা করা হয় আর কি। হ্যাঁ, তোমার ব্যবসার অগ্রগতি বর্তমানে ব্যাহত, বাধাপ্রাপ্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা কি তো না, তোমাকে রেসপন্স করতে হবে। তোমার ব্যবসা খুব ভালো চলছে বর্তমানে? না না স্যার, হ্যাঁ, সেটা রেসপন্স করো, সেটাই আমি বলছি। বাধাপ্রাপ্ত তোমার মোটামুটি এই বছরের শেষের দিকে, নভেম্বরের পরে, ওই মোটামুটি এন্ড অফ ইয়ার বা কামিং ইয়ারের ফার্স্ট থেকে কিন্তু তুমি একটা পজিটিভ রেসপন্স লাইফে পাবে। তোমার ব্যবসা যদি বৃদ্ধি করতে চাও, যদি মনে হয় যে কোনো প্রয়োগ, আগে তোমার আমি বারটা ক্যালকুলেশন করে দেখে তোমাকে এমন কিছু ব্যবসা উন্নতির জন্য কিছু স্পেসিফিক প্রয়োগ আছে, করে দেবো। তোমার ব্যবসা 100% উন্নতি হবে। ঠিক আছে? একদম ভালো ভালো থাকবেন। থেকো। তো এক্ষেত্রে মানে এই যে ব্যবসায়িক দিক থেকে এমন অনেকে থাকেন যে ব্যবসার ক্ষেত্রে তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না, প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন, তাদের জন্য ফলহারিণী অমাবস্যা যোগে কি বিশেষ ক্রিয়া রয়েছে? যারা ইনভেস্ট করেছেন কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না বা সেভিংস হচ্ছে না, সেই ক্ষেত্রে একটা কুড়ি আর সামান্য একটু আখের গুড়, একটা লাল কাপড়ের মধ্যে প্রথমে একটি কুড়িকে, যদি গঙ্গার জোয়ারের জল হয় সব থেকে ভালো, না হলে আপনি গোলাপ জল দিয়েও ধুয়ে নিতে পারেন। ধুয়ে কুড়িটিকে সিঁদুর প্রদান করে এটা আখের গুড়ের টুকরো দিয়ে সেটা লাল কাপড়ে মুড়ে ধূপ দ্বীপ প্রদান করে মনস্কামনা সহযোগে অমাবস্যা রাতে রাত 1টা থেকে 2টোর মধ্যে আপনি আপনার অর্থ যেখানে রাখেন বা কোনো শুদ্ধ জায়গায় রাখুন, কিছুটা হলেও আপনার এই যে সমস্যা আয়ের থেকে ব্যয়, সেটা কিন্তু মুক্তি হবে। এবং যারা গুরুতর কোনো সমস্যার সম্মুখীন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার একান্ত কর্তব্য। সেখানে কিন্তু ছোটখাটো উপাচারাদি দিয়ে কোনো কিন্তু ফললাভ হবে না, কারণ ছোটখাটো উপাচার যাদের সাময়িক সমস্যা তাদের ক্ষেত্রেই কিন্তু মিটতে পারে। যদি বিশদ কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিছু কাউন্সিলিং, সবার ক্ষেত্রে যে এই ধারণ করতে হবে এমনও ব্যাপার নেই। সেখানে কিছু মন্ত্রপাঠ বা আদার্স কিছু রেমেডি আছে, যেগুলো আমার কাছে এলে এতদিন ধরে মানুষকে দিয়ে আসছি, তাদের উপকার হয়েছে। আজকেও যারা আসবেন তাদের উপকার হবে। একদম। আর বাস্তুর ক্ষেত্রে মানে বাস্তুগত কিছু সমস্যা, হয়তো ভুল কিছু প্লেসমেন্ট
বা এমন অনেক সময় হয়ে থাকে বাজার থেকে ঘর সাজাবার জন্য আমরা এমন কিছু জিনিস নিয়ে আসলাম যেগুলো সাজানোর পর ঘরের মধ্যে কিছু খারাপ হলো না, প্রভাব মানে পড়লো। প্রভাব হ্যাঁ, পড়ে, এরকম হয়। আমরা না বুঝে কিছু জিনিস নিয়ে চলে এলাম, বেশ ভালো ছিলাম, বলে দাদা এটা রাখার পরে এই মূর্তিটা বা একটা কিছু শোপিস হতে পারে, যা হোক কিছু, সেটা রাখার পরে কিন্তু ঘরের মধ্যে অশান্তির বাতাবরণ। সেই ক্ষেত্রে ধরে প্রথমত বলবো, যদি এমন মনে হয় জিনিসটিকে বর্জন করুন। প্রথমত নিয়ে গিয়ে সেটি কোনো জলাশয়ে নিক্ষেপ করুন বা কোনো গাছের নিচে আপনার প্রদান করে আসুন। আর যদি এমন শখের বস্তু, অনেকে বলেন দাদা আপনি প্রতিকার করুন কিন্তু আমি ওটা সরাতে পারবো না, খুব হয়তো ভালোবাসার বস্তু, সেই ক্ষেত্রে বলবো যে উপাচারাদি ছাড়াও কিন্তু কিছু কিছু সময় কিছু বস্তু যদি বাড়ির অশান্তির কারণ হয়ে ওঠে, আপনারা সেটা নিক্ষেপ করুন, বাড়ি থেকে কিন্তু সেটা রিমুভ করে দিন বা অন্য কোনো প্লেসে রাখুন, যেই প্লেসে আপনাদের অসুবিধা হচ্ছে সেখান থেকে সরিয়ে অন্যত্র কোথাও রাখুন। একদম। অতএব এই জায়গাগুলোকে যদি আমরা একটু খেয়াল করি, মানে এই জায়গাগুলোর ব্যাপারে যদি আমরা সতর্ক হই, তাহলে দেখবেন অনেক কিছু, মানে অনেক খারাপ প্রভাব বা আপনি চাইছেন না এমন অনেক জিনিস যেগুলো বিশেষভাবে আপনার জীবনে প্রভাব ফেলছে এবং আপনাকে বিপর্যস্ত করছে, সেগুলো থেকে আপনি রিলিফ পেতে পারেন। তাই অনুষ্ঠানে যেই আলোচনাগুলো হলো সেগুলোকে আপনারা বারে বারে শুনবেন, মন দিয়ে শুনবেন, এবং যেগুলো করার জায়গা, মানে করণীয় যেই জায়গাগুলো রয়েছে সেগুলোকে আপনারা করুন। শুধুমাত্র শুনলেন, শুনে আর কিছু করলেন না, সেখান থেকেও কিন্তু আপনার কোনো ফল মানে পাওয়া সম্ভব নয়। অনেকে আছেন দেখি মানে রিপিটলি ফোন করেন, আমি বুঝতে পেরে অনেককে বলি, অনেককে বলি না। যেমন আজকে একটি ফোন এসেছিল, উনি আমার প্রত্যেক প্রোগ্রামে যেখানে যেখানে প্রোগ্রাম হয় সেখানেই উনি ফোন করেন। তো শুনে লাভ নেই, আমি প্রত্যেক দিনই আপনি ফোন করলে নিশ্চয়ই বলবো আপনাদের জন্যই তো আমার অনুষ্ঠান, কিন্তু আপনি দেখুন আপনার কি ওয়ে আউট হচ্ছে। কিন্তু আপনি যদি কষ্ট করে একবার আমার কাছে আসেন, আমি কিন্তু আপনাকে আপনার যে গ্রহগত অবস্থান সেটা পর্যালোচনা করে আপনাকে কিন্তু একটা রাস্তা দেখাতে পারি। আপনার যদি অবস্থা তেমন হয় যে আপনি আর্থিক দিক পিছিয়ে, সেইখানেও কিছু সংক্ষিপ্ত প্রতিবিধান আছে যার দ্বারাও আপনার পাশে দাঁড়াতে পারি, কিন্তু সেইটা আপনার জীবনের কিন্তু উন্নতির কারণ হবে। কিন্তু শুধুমাত্র জেনে আপনি ভালো থাকতে পারবেন না, আজকে আমার কাছে কালকে অন্যত্র অন্য কোথাও। এবং এইটা হয়ে যায় কি বলুন তো, এখানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম কনসালটেন্সি নিতে নিতে আপনি পাজেল হয়ে যাবেন। বিশ্বাস করুন, বিশ্বাসটাকে খাঁটি করুন, দেখবেন একটা জায়গা থেকেই ফল দেবে। যেরকম একটা নুড়ি, কোন নুড়িতে ভগবান আছে কেউ বলতে পারে না। বড় বড় মহাপুরুষরা বলে গেছেন যে কোন রাস্তায় যে নুড়ি আছে, কোন নুড়িতে ভগবান আছে সেটা বলা যায় না। একটা নুড়িকেও যদি সঠিকভাবে ডেলি পুজো পাঠ করা যায়, একদিন সেই আপনাকে ফল দেবে, সেখান থেকেই ভগবান আবির্ভূত হতে পারে। সেরকম বিশ্বাস পাকা করুন, বিশ্বাস পাকা করে কিন্তু চলুন। আপনি খালি এখানে যাবেন ওখানে যাবেন, সেই দিয়ে কিন্তু আপনার আলটিমেটলি সলিউশন হবে না। একদম। এবং তাই তো বলা হয়ে থাকে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ভক্তি নিয়ে যারা জীবনে এগিয়ে চলতে চান এবং সঠিকভাবে আপনার জন্মছককে মূল্যায়ন করে একদম কারেক্ট যে ডিসিশন বা যেই জায়গাগুলোকে একদম সঠিকভাবে আপনার জীবনে প্রতিষ্ঠিত হবে সেটাকে প্রতিষ্ঠা করুন এবং প্রত্যেকে ভালো থাকুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, আগামী 16ই মের পূর্বে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ ডক্টর নীলায়ন ব্যানার্জি আগামী 15 এবং 16ই মে উপস্থিত থাকছেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে। অমাবস্যা সম্পূর্ণভাবে অমাবস্যার দিনটি পালন করুন, একটি ঘৃত প্রদীপ অমাবস্যা সারাক্ষণ প্রজ্বলিত করুন। সবার মঙ্গল হোক, সবার শুভ হোক এই অমাবস্যা, এই কামনা করি মা তারার চরণে। ওং পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। দূর আর দূরে নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র